আমি যখন এই পিঠাটির রিলস দিয়েছিলাম তো অনেক আপু ভাইয়া বলছিল যে এই পিঠাটা কিভাবে তৈরি হয়েছে, দেখতে খুব লোভনীয় হয়েছে। আসলে এই পিঠাটি আমাদের দেশের একটি পিঠা, এটাকে আমরা ফুল খাজা বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যারা প্রশ্ন করছিলেন তাদের জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি তৈরি করতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ আমি অসুস্থ ছিলাম। তো পিঠাটি তৈরি করার জন্য প্রথমে 5টা ডিম ভেঙে নিয়েছে, এরপরে এতে লবণ মিক্স করছে। ডিম আর লবণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। এরপর এতে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। ডিম, সয়াবিন তেল এবং লবণের মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। এটা যত ভালোভাবে মিক্স হবে পিঠাটা ততই সুন্দর হবে। এখন এতে আস্তে আস্তে করে ময়দা ঢেলে দিচ্ছে। আমার কাজিনের ওয়াইফ এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর আমার ভাইয়ের ওয়াইফ খুব সুন্দরভাবে আস্তে আস্তে ময়দা ঢালছে। আজকে এই পিঠাটা ওরা দুইজন তৈরি করেছে, আম্মু সাহায্য করেছে ওদেরকে, এমনকি আমার ভাইও ওদেরকে সাহায্য করেছে। আসলে গ্রামে সবাই যখন পিঠা বানায় সবাই একসাথে বসে একসাথে পিঠা বানায়, কিন্তু ঢাকায় এটা আসলে পসিবল হয় না। যার যার ঘরে শেষে থাকে এবং যার যারটা শেষে বানায়, কিন্তু আসলে কঠিন পিঠাগুলো একা একা বানানো পসিবল হয় না। তো এই তো এখন মিশ্রণে আস্তে আস্তে অল্প অল্প করে পানি ঢেলে নিচ্ছে। আমার কাজিনের ওয়াইফ আস্তে আস্তে করে এটাকে খুব ভালো করে ফিনিশিং দিচ্ছে, আর হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ এটাতে আস্তে আস্তে করে পানি ঢালছে। এই তো দেখেন হয়ে গিয়েছে ডোটা তৈরি। এখন এটাকে রেস্টে রেখে দিবে কিছুক্ষণের জন্য। রেস্টে রাখার পর এটাকে আমরা রুটি বানিয়ে নিচ্ছে। আমার কাজিনের ওয়াইফ এটাকে খুব সুন্দরভাবে রুটি তৈরি করছে। দেখেন ছোট একটা রুটি তৈরি করবে, অনেক বড় না, মিডিয়াম সাইজের। আর এখন যে পাউডারগুলো দিচ্ছে এটা হচ্ছে ময়দা। এই যে দেখেন রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমার ভাই দেখেন কি করছে, এখানে অ্যারারুট মিশিয়ে রুটিগুলোতে সুন্দর করে ফুল তৈরি করছে। অনেকে অ্যারারুট বলেন, আবার অনেকে কর্নফ্লাওয়ারও বলেন। এরপর এটাকে তেলে মিশিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা তুলে নিচ্ছে আমার কাজিনের ওয়াইফ। দেখেন আমার ভাই খুব সুন্দর করে অ্যারারুট দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছে। অ্যারারুটও হবে, কর্নফ্লাওয়ার হবে, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে হবে। আর আমার ভাইয়ের বউরা খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে। ওইদিকে আমার কাজিনের ছেলেটা বসে বসে খেলা করছিল। আম্মু চলে এসেছে চুলায় এটাতে ভাজতে। আম্মু পিঠাগুলোকে ভেজে নিচ্ছে। এই পিঠাগুলো তৈরি করতে আসলে অনেক ঝামেলা, সেজন্য সহজে তৈরি করতে ইচ্ছা করে না। পিঠাগুলো এক সাইড দিয়ে হচ্ছে, অন্য সাইডে অন্য চুলায় আম্মু চলে যাবে চিনির শিরা তৈরি করতে। তো চিনির শিরা তৈরি করার জন্য প্রথমে চিনি দিয়েছে, তারপর পানি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আম্মু টেস্ট বাড়ানোর জন্য একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছে। খুব ভালো করে পাউডার দুধটাকে মিক্স করে নিচ্ছে। এখন দিয়ে দিয়েছে একটু লিকুইড দুধ। এগুলো আসলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আম্মু আসলে টেস্ট বাড়ানোর জন্য এগুলো করে থাকে সব সময়। শিরাটা তৈরি হয়ে গিয়েছে এবং পিঠাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। তো এখন
পিঠাগুলোকে শুধু শিরাতে রাখবে আর উঠাবে, একদম অনেকক্ষণ রাখা যাবে না, তাহলে পিঠাটা নরম হয়ে যাবে। জাস্ট দিবে আর উঠাবে। তো আমার কাজিনের ওয়াইফ বলছিল যে আপু আপনি দিয়ে দেন, আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি দিচ্ছিলাম আর ও উঠাচ্ছিল। হঠাৎ করে আমার কাজিনের ছেলেটা বলল ফুপ্পি আমিও উঠাবো, তো ও উঠালো। এই তো হয়ে গিয়েছে।